হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে। 2023 সালের অর্থাৎ গত বছর স্যাট যে প্রশ্নপত্র ছিল তার ইতিহাস এবং ভূগোল নিয়ে উত্তরপত্র, অর্থাৎ টোটাল 25টি প্রশ্ন এবং তার উত্তর আজকের এই ভিডিওতে পাবে, ভূগোল এবং ইতিহাসের উপরে। সাবজেক্টের উপরে যে প্রশ্নগুলো থাকে বিভিন্ন বিষয়, তার মধ্যে ইতিহাস এবং ভূগোল, ইতিহাসের 17টি প্রশ্ন এবং ভূগোলের বাকি প্রশ্নগুলি তোমরা এখানে পাবে। তাহলে শুরু করা যাক ইতিহাসের প্রশ্নগুলো দিয়ে। 2023 সালের স্যাট অর্থাৎ সাবজেক্টিভ স্কলারশিপ অ্যাপটিটিউড টেস্টের যে প্রশ্নগুলি রয়েছে তার 56 দাগের প্রশ্ন, সিজদা ও পাইপস নামক পার্শ্বিক প্রথা দুটি ভারতে প্রবর্তন করেছিলেন কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খিলজি। সঠিক উত্তর গিয়াসউদ্দিন বলবন। 57 দাগে 1498 খ্রিস্টাব্দে ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছেছিলেন ডিউক অফ আলবুকার্ক, ভাস্কো দা গামা, টমাস রো, প্রথম জেমস। সঠিক উত্তর ভাস্কো দা গামা। তোমরা জানো কালিকট বন্দরে এসে পৌঁছেছিলেন ভাস্কো দা গামা। অত্যন্ত সহজ প্রশ্ন, একটু যদি দেখো তাহলে পাবে। 58 দাগের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1426 খ্রিস্টাব্দে, 1526 খ্রিস্টাব্দে, 1527 খ্রিস্টাব্দে, 1556 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল। 59 দাগের, পাট্টা ও কবিলিয়ত এই প্রথার প্রচলন করেন শেরশাহ, আলাউদ্দিন খলজি, আকবর, শিবাজি। সঠিক উত্তর শেরশাহ। শেরশাহ সুরি নামেও পরিচিত। যে দিল্লি কলকাতা যে রোড, সেই রোডের নামও কিন্তু শেরশাহ সুরি রোড, যেটাকে আমরা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বলে জানি। 60 দাগের প্রশ্ন, রাজপুত রানা সংগ্রাম সিংহ মুঘল সম্রাট বাবরের কাছে পরাজিত হন পানিপথের প্রথম যুদ্ধে, খানুয়ার যুদ্ধে, তরাইনের দ্বিতীয় যুদ্ধে, বিলগ্রামের যুদ্ধে। খানুয়ার যুদ্ধে সঠিক উত্তর। 61 দাগে, আকবর নামা গ্রন্থের রচয়িতা হলেন সম্রাট আকবর, আবুল ফজল, বদাউনি আর আল বিরুনি। সঠিক উত্তর আবুল ফজল আকবর নামা গ্রন্থের রচয়িতা। এগুলোকে তোমরা খাতায় নোট করে রাখবে। শুধু এই পরীক্ষা নয়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও কাজে লাগবে বা তোমাদের অ্যানুয়াল পরীক্ষাতেও কাজে লাগবে। 62 দাগে, মুঘল সম্রাট হুমায়ুন ও আফগান শাসক শের খানের মধ্যে শেষ যুদ্ধটি হয়েছিল 1539 খ্রিস্টাব্দে, যা চৌসার যুদ্ধ নামে পরিচিত। 1539 বি অপশানটি সঠিক। 63 দাগে, বঙ্গদেশে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটানো হয় কোন সালে? এখানে 4টি সাল দেওয়া আছে, তার মধ্যে 1772 হচ্ছে সঠিক উত্তর। এই প্রশ্নটি 2 বছর আগেও কিন্তু ছিল, সুতরাং কমন প্রশ্ন কিন্তু অনেক পেয়ে যেতে পারো এই পরীক্ষাতে। 64 দাগে, ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসলি, লর্ড লিটন। লর্ড ডালহৌসি হচ্ছে এখানে সঠিক উত্তর। সত্যবিলোপ নীতি আরোপ করেছিলেন। 65 দাগে, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় কলকাতাতেই, তোমরা জানো। এই যে 4টি অপশান আছে তার মধ্যে সঠিক অপশানটি হচ্ছে 1784 খ্রিস্টাব্দে। অত্যন্ত প্রাচীন একটি সংগঠন এশিয়াটিক সোসাইটি, কলকাতায় অবস্থিত। 66 দাগে, দেশীয় ভাষা সংবাদপত্র আইন প্রত্যাহার করে নিয়েছিলেন লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড নর্থব্রুক, লর্ড কার্জন। 4টি অপশন, তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে লর্ড রিপন। 67 দাগের, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত ছিলেন জ্যোতিরাও ফুলে, গোপাল হরি দেশমুখ, বীরেন লিঙ্গম পান্তলু আর দয়ানন্দ সরস্বতী। সঠিক উত্তর বীরেন লিঙ্গম পান্তলু, অ্যাকচুয়ালি বিরসা লিঙ্গম পান্তলু। পাশের ইংলিশ লেখাটা দেখে নেবে, অনেক সময় বাংলাতে ভুল থাকতে পারে, বাংলা বা ইংরাজিতেও ভুল থাকতে পারে, দুটোর একটা ঠিক হবে। 68 দাগে, ভারতীয় বিপ্লববাদের জনক বলা হয় বারীন্দ্র কুমার ঘোষকে, অরবিন্দ ঘোষকে, ক্ষুদিরাম বসুকে, বাসুদেব বলবন্ত ফাড়কেকে। এটাই ডি অপশানটি সঠিক, বাসুদেব বলবন্ত ফাড়কে। বঙ্গভঙ্গ রদ করা হয়, এটাও কমন কোশ্চেন, এর আগেও এসছে।
1910, 1911, 1912, 1913। সঠিক উত্তর হচ্ছে অবশ্যই 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয়। সুতরাং বিগত 10 বছরের প্রশ্ন করলে তোমরা ম্যাক্সিমাম কমন পাবে, এটুকু বলে রাখা যেতে পারে। 70 দাগের প্রশ্ন, এ নেশন ইন মেকিং গ্রন্থটির রচয়িতা হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, জওহরলাল নেহেরু, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় আর রমেশচন্দ্র রায়। সঠিক উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 71 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনক বা রূপকার বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মহাত্মা গান্ধীকে। অবশ্যই ডক্টর বি.আর. আম্বেদকর, এটা অত্যন্ত সহজ প্রশ্ন। আর 72 দাগের শেষ প্রশ্ন ইতিহাসের, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, এটা অত্যন্ত সহজ, তোমরা সকলেই জানো। ABCD 4টি অপশান আছে, চক্রবর্তী রাজা গোপালাচারী, রাজেন্দ্র প্রসাদ, সর্বপল্লী রাধাকৃষ্ণন আর বল্লভভাই প্যাটেল। অবশ্যই ডক্টর রাজেন্দ্র প্রসাদ এখানে সঠিক উত্তর। তাহলে ইতিহাসের 56 থেকে 72 পর্যন্ত প্রশ্নগুলি তোমরা পেলে। এবার চলে আসি ভূগোল। ভূগোল নিয়ে প্রশ্নগুলি থাকবে 73 থেকে 90 পর্যন্ত। ভূগোলের 73 দাগের প্রশ্ন, মহাবিষুবের দিনটি হলো 21শে মার্চ, 21শে জুন, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর। অবশ্যই 21শে মার্চ হচ্ছে মহাবিষুব আর জলবিষুব হচ্ছে 23শে সেপ্টেম্বর। 74 দাগে ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো অবশ্যই পূর্ব দ্রাঘিমা, যেহেতু ভারত পূর্ব গোলার্ধে। সঠিক উত্তর হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অর্থাৎ সি অপশানটি এখানে সঠিক। এলাহাবাদের ওপর দিয়ে যে দ্রাঘিমা রেখাটি গেছে সেটিকে আমরা ভারতের প্রমাণ দ্রাঘিমা বলে থাকি। 75 দাগের প্রশ্ন, বায়ুচাপ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে? থার্মোমিটার, ব্যারোমিটার, অ্যানিমোমিটার, হাইগ্রোমিটার। এখানে থার্মোমিটার তাপমাত্রা, ব্যারোমিটার বায়ুর চাপ, অ্যানিমোমিটার বায়ুর গতি আর হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা। 76 দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম উচ্চ মালভূমি কোনটি? বৃহত্তম উচ্চতম মালভূমি কিন্তু বলা হয়নি, সুতরাং তিব্বত মালভূমি হচ্ছে সঠিক। পামির মালভূমি হচ্ছে উচ্চতায় বেশি। 77 দাগের, নিম্নলিখিত যে নদীতে বদ্বীপ নেই, এই নদীগুলোর মধ্যে কোনটা বদ্বীপ নেই? গোদাবরী, আমাজন, কাবেরী। ওপরের কোনোটিই নয়, ওপরের সবকটিতেই বদ্বীপ আছে, সুতরাং ডি অপশানটি এখানে সঠিক। 78 দাগের, আগ্নেয়শিলার একটি উদাহরণ হলো বেলেপাথর, চুনাপাথর, কয়লা, গ্রানাইট। বেলেপাথর, চুনাপাথর, কয়লা তিনটেই পাললিক শিলা, তাই গ্রানাইট হচ্ছে এখানে সঠিক উত্তর, অপশান ডি। 78 দাগের ডি অপশানটি, অর্থাৎ গ্রানাইট হলো একটি আগ্নেয়শিলার উদাহরণ। 79 দাগে, ব্ল্যাকফুট ব্যাধি সৃষ্টির কারণ ড্যাশ। ব্ল্যাকফুট ডিজিজ তোমরা পড়েছ, আর্সেনিক দূষণের ফলে হয়, তাই সঠিক উত্তর বি। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গটি হলো, এটা অত্যন্ত সহজ, মাউন্ট কিলিমাঞ্জারো। ডি অপশানটি এখানে সঠিক। তৌবকাল, এভারেস্ট, এলব্রুস কোনোটাই নয়, তাই কিলিমাঞ্জারো হচ্ছে সঠিক। এবার চলে আসি 81 দাগের প্রশ্ন, হাজার হ্রদের দেশ, দ্য ল্যান্ড অফ 10,000 লেকস বলা হয় নরওয়ে, ফিনল্যান্ড, আইসল্যান্ড, ইতালি। ফিনল্যান্ডকে বলা হয় দ্য ল্যান্ড অফ 10,000 লেক। 82 দাগের, ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তরের দিকে উষ্ণতা বৃদ্ধির হার। এখানে অপশানগুলি দেখো, অনেকগুলো অপশান আছে, এর মধ্যে বি অপশানটি, অর্থাৎ প্রতি 33 মিটারে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেড়ে যায়, এটাই হচ্ছে সঠিক উত্তর। 83 দাগের, সান আন্দ্রিজ চ্যুতি বা সান আন্দ্রিয়াস ফল্ট বলা হয় এক ধরনের অভিসারী পাত সীমানা, অপসারী পাত সীমানা, ট্রান্সফর্ম পাত সীমানা আর ত্রিপাত সীমানা। এখানে ট্রান্সফর্ম পাত সীমানা সঠিক উত্তর, একে প্রতিগামী বা নিরপেক্ষ বা সংরক্ষণশীল পাত সীমান্ত এটাকে বলা হয়। 84 দাগের, পম্পেরো এই স্থানীয় বায়ুটি প্রবাহিত হয় ড্যাশ তৃণভূমি অঞ্চলে। পম্পাস, প্রেইরি, ভেল্ড আর স্টেপ, 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর পম্পাস। আর্জেন্টিনার পম্পাস অঞ্চলে পম্পেরো এই বায়ুটি প্রবাহিত হয়। 85 দাগের, কোন মেঘ বাম্পি ক্লাউড নামে পরিচিত? সিরাস, স্ট্রাটাস, স্ট্রাটোকিউমুলাস, কিউমুলাস। এখানে স্ট্রাটোকিউমুলাস, বিরাট উপর নিচে অর্থাৎ প্রস্থে অনেক বেশি হয় এই মেঘ। 86 দাগের, সর্বাধিক জীববৈচিত্র্য লক্ষ্য করা যায় ড্যাশ জলবায়ু অঞ্চলে। মৌসুমি, নিরক্ষীয়, ভূমধ্যসাগরীয়, তুন্দ্রা। এর মধ্যে নিরক্ষীয় অঞ্চলে দেখা যায়, যেহেতু জলের অবস্থান যেখানে বেশি থাকবে সেখানেই জীববৈচিত্র্যের বেশি বৈচিত্র্য দেখা যাবে। 87 দাগের, কোন
সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল? 1983, 84, 85, 86। চারটি অপশন, এখানে সঠিক উত্তর অবশ্যই 1984। 1988, এবার 88 দাগের প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কার মাঝে যে প্রণালী রয়েছে তা হলো 9 ডিগ্রি প্রণালী, 10 ডিগ্রি প্রণালী, পক প্রণালী, বেরিং প্রণালী। অত্যন্ত সহজ, অবশ্যই পক প্রণালী। বেরিং প্রণালী এশিয়া এবং আমেরিকার মধ্যে। 10 ডিগ্রি প্রণালী তোমরা পাবে আন্দামান দ্বীপপুঞ্জের এখানে। আচ্ছা, 89 দাগে, পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র? শিকাগো, বাফেলো, ডিট্রয়েট, উইসকনসিন। অবশ্যই ডিট্রয়েট। আর শেষ প্রশ্ন 90 দাগের, অস্ট্রেলিয়ার পার্কল্যান্ড সাভানা হলো এক প্রকার ক্রান্তীয় তৃণভূমি, নাতিশীতোষ্ণ তৃণভূমি, চিরসবুজ অরণ্য, পর্ণমোচী অরণ্য। সঠিক উত্তর ক্রান্তীয় তৃণভূমি। ক্রান্তীয় তৃণভূমির যে সাভানা অঞ্চল তাকে পার্কল্যান্ড সাভানা অস্ট্রেলিয়াতে বলা হয়। তাহলে আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের পর্বে পরের আরেকটি ভিডিওর সাথে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, এবং বেশি করে বন্ধুদের কাছে পৌঁছে দাও এই ভিডিওটি, যাতে তারাও দেখে উপকৃত হতে পারে এবং আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে। সবার পরীক্ষা ভালো হোক এই কামনা করি। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।